প্রধান বক্তা সিরাজগঞ্জের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি বেশি ভালো নাই। আগামীকালকে আমি মাহফিল করেছে রংপুরেতে। আমি ওখান থেকে মাহফিল করার সময় অসুস্থ হয়েছিলাম। আমি বগুড়া কচু খেতের তলে ভর্তি আছিলাম 3 ঘন্টা। ওখান থেকে আমি আজকে আপনাদের এখানে খুব শরীর ক্লান্ত নিয়ে এসেছি। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের ওদের শুকরিয়া আদায় করে নিই। সবাই বলে আলহামদুলিল্লাহ। সবাই প্রস্তাব দেন। সিরাজগঞ্জ জেলাধীন নলকা বিনোদন উপলক্ষে 51তম তাফসীরুল কোরআন মাহফিল। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে এসেছি শুধু সভাপতি সাহেব এই বল্টু মিয়ার কারণে। আল্লাহ এই বল্টু মিয়াকে একদম নিষ্পত্তি করে দিক। সবাই বলেন আমিন। দেশের অবস্থা আগে ভালো ছিল না, এখন একটু ভালো হয়েছে। সেই জন্য মাহফিল করে ইনশাল্লাহ সুদ পেতেছি। তাহলে তো মাহফিল করে আগে শান্তি পেয়ে নাই। আমার মমতাজ বুবু যেসব শুরু করেছে আপনারা জানেন না, সংসদটা শেষ করে দিয়েছে। তিনি গান বলে ফাইটতে যাই বুকটা ফাইটতে যাই, আমার বন্ধু যখন বললো আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটতে যাই ফাইটতে যাই, ও বুকটা ফাইটতে যাই। তোমার ফাটাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরবে, তোমার সেদিন কিন্তু এমন ফাটাবে তোমার জীবন থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমার বুবু মমতাজ কোথায় পালাইছো, আমার বুবু মমতাজ কোথায় পালাইছো। আরে উল্টা পাল্টা গান গাইয়া সংসদ নষ্ট কইরাছো, আমার বুবু মমতাজ কোথায় পালাইছো, আমার বুবু মমতাজ কোথায় পালাইছো। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। ওরে আবু সাইদের রক্ত নিয়া সিনেমিনি খাইলাছো, আরে ছাত্রদের রক্ত নিয়া সিনেমিনি খাইলাছো, আমার বুবু মমতাজ কোথায় পালাইছো। কথা বলে ঠিক কিনা? মায়েরা আমার বন্ধুগণ, আপনারা কি কাউয়া কাদের জানেন নাকি? কাউয়া কাদের তিনি কি বলে তা জানেন? খেলা হবে, খেলা হবে, খেলা হবে। খেলাতে কই পালালি তুই? খেলাতে কই পালালি? খেলা দিয়ে তুই 5 তারিখে ভারত বিলে পালিয়ে গেলি। তোর দর্শক নাই, কোনো প্ল্যান নাই, মাঠ খালি হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? পারলে মাঠাই, তোর মাঠে কি পরিমাণ শক্তি আছে দেখাতে। আল্লাহ তোদের এমন শক্তি দিয়েছিল, তোরা বলেছিলি 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় আছি, 41 সালের আগে নামবো না। আমার আল্লাহ পারে, এমনকি আমার আল্লাহ পারে না। যে আল্লাহ উপরে তুলেছে সেই আল্লাহ নিজের ঠাস করে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, একটা কারা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ঘুরে ঘুরে মানুষের ধারে ধারে যে টাকা রোজগার করে। এক বদমাইশ ব্যক্তি সন্ধ্যাবেলা ওকে 5 টাকার নোট দিয়ে বলে 500 টাকা দিয়েছে। আর টাকা সব টাকাই চুরি করে নিয়ে যায়। ওই কানার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ওয়াইফ বলে প্রত্যেকদিন টাকা আপনি উঠান 2000 3000, আজকে দেখি মাত্র 5 টাকা। কারণ কি? ওই কানা ছন্দ করে উঠে বলে এক বদমাইশ ব্যক্তি আমার কাছে 500 টাকার নোট বলে সব টাকায় চুরি করে নিয়ে গেছে। এই বদমাইশ কি কাম ঠিক করেছে? এই বদমাইশে আবার আল্লাহ রাব্বুল আলামিন একদিন ওই কানার মতো তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিমু তোমার শাড়িতে। আমি তোমার নামে ধরলাম বাজি, আমি তোমার নামে ধরলাম বাজি, হাজার হাজার টাকারে আগুন লাগাইয়া দিব তোমার শাড়িতে। আর আমি ডিজিটাল বক্তা বলি, এবার না আসিলে মসজিদে আল্লাহ তোমায় ঘুরি দিয়া দিব জাহান্নামে।
ভাইয়েরা আমার বন্ধুগণ, কিছু কিছু পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, ওরে বাবা, সরে যারা বাবার অভাব নেই, কথা বলেন ঠিক কিনা? বাবারা কি বলে জানেন? পানির উপর আগুন জ্বলে, পানির উপর আগুন জ্বলে, ঝড় বাতাসে বেঁধে না, খাজা বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। ওরে ও বন্ধু বাবা, ওরে ও খাজা বাবা, রোজ হাসরে দেখবে তোমার ঘুম বাবা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ভণ্ড, তোর কোনো বাপ নাই, তোর কোনো কেউ নাই, আমি রব্বুল আলামিন যদি মাফ না করি, তোর মতো ভণ্ডর পার হওয়ার উপায় নাই, কথা বলেন ঠিক কিনা? জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বন্ধুগণ, এক ছেলে যুবক বিয়ে করেছে, বিয়ে করে বউকে বলে, ও বউ, তোমাকে আমি বিয়ে করেছি, তাতে তুমি খুশি না বেজার? বউ বলেছে, আমি খুশির বাগ বাগ। ওই খেসুমটা ওই ছেলে বলে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 11 নাম্বার বউ রে। বউ আবার বলে, ও জামাই, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 12 নাম্বার জামাই রে। ঠকলো কেন? ও না জামাই, জামাই ঠকে নাই, জামাই তো ঠকবে, বউয়ের সাথে প্রতারণা করলে পারে জামাই তো ঠকবে, কথা বলেন ঠিক কিনা?